এ বিজয় কয় যে কি করছে দেখি এই যে কি করছে সারাদিন ধরে সারা রাত ধরে ছবি দেখে আসছি যে কোনটা আঁকবো, তারপরে থাম্বনেলও বানাতে হবে এগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? আর যেহেতু বোন বাড়িতে আছে, তো বোন তো মাংস খায় না, এখন বাজারে যাবো বোনের জন্য মাছ নিয়ে আসতে। আর বোন বলছে ফলই মাছ খাবে, যেহেতু ফলই মাছ খাবে আমি যাই এখন বাজারটা খুঁজে দেখি ফলই মাছ পাই কিনা। তো দেরি হয়ে আছে, এখন পাবো কিনা জানি না। বোন যেহেতু বলে দিয়েছে তো আমাকে খুঁজে খুঁজে আনতেই হবে। চলো বন্ধুরা যাই, নালে আর মাছ পাবো না। আর বন্ধুরা আমি কিন্তু এখনো খাইনি, আমার পেটে কিন্তু ডন মারছে সুচো, কিন্তু তাও মাছটা আগে নিয়ে আসি, মাছ না হলে পাবো না, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। বাজারে ব্যাগ হাতে নিয়ে নিয়েছি, মানে ব্যাগ এমন বড় নিয়েছি মনে হচ্ছে 10 কেজি মাছ আনতে যাবো। তো এই ব্যাগটা নিয়ে যাই। আর আমার পুরোনো কেটিএম রেডি আছে, এই যে পুরোনো কেটিএম, ওই কেটিএমটা তো বেরোতে পারছে না, যা অবস্থা বাড়ির সামনেতে। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, সকাল থেকে ভালোই রোদ্দুর, বৃষ্টি হয়তো হওয়ার চান্স নেই আজকে, কারণ ওয়েদার দেখে তো এরকমই মনে হচ্ছে। এই ফগলু কোথায় যা, জল আনতে যা। তো চলে এসছি আমাদের নতুন গ্রাম বাজারে, এখন মাছটা নিয়ে যাই। হ্যাঁ ওই নেবো না, ফলই মাছ নেবো, ফলই মাছ। মাছ বাজারে চলে এসেছি, আর ফলই মাছ দেখা যাচ্ছে এখান থেকে পেয়ে এলাম, আর ওই রানাঘাট বাজারে দৌড়াতে হলো না। তো যেহেতু সকালবেলা বেরিয়ে আছি, চাও খাইনি, এখন চায়ের দোকানের সামনে চলে এসেছি, একটু চা খেয়ে নিই, তবে বাড়িতে যাব। আর বন্ধুরা তোমাদের মাছগুলো দেখাচ্ছি কেমন লাগছে, ফলই মাছগুলো ব্যাগের ভিতরে আছে। তো এই দেখো, ব্যাগের ভিতরে ভালো বোঝা যাচ্ছে না, আমি বের করে নিই ব্যাগ থেকে। এই দেখো সেই লাগছে কিন্তু মাছগুলো। আজকে নিয়ে নিলাম দুধ চা। তো বন্ধুরা হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল আর বৃষ্টি শুরু হলো। আমি আসার সময় বলছিলাম ওয়েদার ভালো, বৃষ্টি হবে না, তো সেই বৃষ্টি শুরু হয়ে আছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তাই হয়তো ভিজে আছি। এখন বাইরে থেকে পালাই, নাহলে আরো জোরে বৃষ্টি আসবে। হাওয়াও দিচ্ছে। মাছ নিয়ে বাড়িতে তো চলে এসেছি, আর মা তো বাড়িতে নেই, মা গেছে মামা বাড়িতে। মার দাদা এসে, যে দাদাটা অসুস্থ তো গেছে এর জন্য। আর মামা বাড়িতে কাছে, তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছি, আমাদের এখান থেকে সাইকেলে 10 মিনিট লাগে। তো মা দেখা করে আসুক, আর মাছটা আমি বাটিতে ঢেলে মিটকেসে রেখে দিই। দেখো মাছের সাইজগুলো দেখো, সেই সাইজ কিন্তু। আর এবার আমি খাওয়া দাওয়া করে নিই, প্রায় 10:30 11টার কাছাকাছি বাজে। খেয়ে নিই, মাছটা ধুয়ে আসি। তো ছাতু মুড়ি নিয়ে এসছি, সকালবেলা ছাতু মুড়ি খাবো, যেহেতু মা রান্না করেনি, মা সকাল সকাল চলে গেছে মা বাড়িতে। অনেকদিন পর ছাতু মুড়ি খাচ্ছি। দেখো ঘন্টু সেই, হ্যাঁ ওই তো ঘন্টু সেই গাড়ি বানাচ্ছিল, ওই গাড়িটা কিন্তু কমপ্লিট। এখন এই গাড়িতে আমি উঠবো, গাড়ি চড়ে দেখবো গাড়ি কেমন মজবুত নাকি ভেঙে পড়ে। আমি উঠলেই প্রমাণ পাওয়া যাবে, ঠিক আছে? 10 টাকা করে, ঠিক আছে। আমি আগে উঠি তো দেখি গাড়ি ঠিক থাকে কি না। ঠিক আছে, গাড়িটা তো দেখে ভালোই লাগছে, এবার চড়ে দেখতে হবে। চাকা মাকা খুলে বেরিয়ে যাবে না তো? ও নিচে তো সেই কাজ। मुझे जाने दो, मुझे जाने दो, मुझे जाने दो, मुझे जाने दो। हरामी उधर उधर, तुम में से कोई भी नहीं आएगा, समझे ना? सब लोग चल के आएंगे, सिर्फ मैं चढ़ूंगा ऊपर।
चल चल। अरे जब भी ऊपर चढ़ता बंद क्यों कर देते हो? कहाँ से पकड़ के लाया इसको? ये जब भी तू चढ़ता है ना ये बंद होता है। पनौती उतर उतर नीचे उतर। তো আমরা এই লাস্ট পর্যন্ত চলে এসেছি, আবার গাড়ি ঘুরবো, আবার এখান থেকে উঠবো। तो नहीं, छोटा डॉन के सामने अच्छों का पेशाब छूट जाता है। छोटा डॉन बच्चे पे हाथ नहीं उठाता। এমন বট পিছন থেকে ধাক্কা মেরে দিয়েছে। শালা পুচকেটা এমন বট, আমি ভাবতে পারি না যে খেলা দিচ্ছে মনে হয়, এইদিকে ধাক্কা মেরে দিয়েছে। ভাগ্যিস জল কম ছিল, নাহলে ডুবে যেতাম। क्या बोला तूने? সাপ ফাপ নেই তো? জলে সেই পচা গন্ধ বন্ধুরা। साला छोटी गंगा बोल के नाले में कुदा दे। পুচকেটা বলে তাই, অন্য কেউ হলে ওকে টেনে নামিয়ে দিতাম জলে। তো যাই হোক, ভালোই মজা হলো। ছোটোবেলায় এরকম খেলা করতাম, সেরকম একইভাবে খেলাধুলা করলাম। তো বন্ধুরা, নন্টু আমাকে যা করলো এই জলে ফেলে দিয়ে এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। এটা ওই গাড়ির মধ্যে দিয়ে ফেলে না, দাদা বকবে। ধর, নন্টু নিতে পারছে না। আর পাশে দেখো বৃষ্টির জল হয়েছে, কত জল হয়ে আছে। এই গাড়ি তোল। তুই করিস না, পুকুরে এই গর্তে পড়লে ডুবে যাবি তুই। চল। এ ভাইকে দেখিস, পাশে কিন্তু সেই জল, এইদিকে যেন একা না আসে। নন্টু, তুমি কোনোদিন এদিকে একা আসবে না, কারণ এই যে পুকুরে জল দেখো। জলটা অবশ্য বৃষ্টির জল, তাও হলো সেই গন্ধ বৃষ্টির জল। চলো তোমাকে ফেলে দেবো এখন, দাদা চলে যাচ্ছে। এই যে জল, এর মধ্যে এখন ধাক্কা মেরে ফেলবো তোমাকে। হ্যাঁ, ধাক্কা মেরে ফেলে দেবো। এই দাদা চলে যাচ্ছে, এখন কেউ নেই। আয়, এই তো। এই কি করে চলে যাচ্ছে, কিন্তু দাদা চলে যাচ্ছে, তুমি একা পড়ে আছো, ভূত আছে। হ্যাঁ, আর জলটা ভালো হলে সাঁতার কাটতাম, জল পচা জল। হ্যাঁ ঠিক আছে। নুনটু ধাক্কা মারছে ওই সাইডে, আর জল ভালো হলে ওই জলে আমি সাঁতার কেটে দিতাম। জল দেখি পচা গন্ধ, জল ভালো না। আর বন্ধুরা দেখো, কালো মেঘ করে এসছে, মনে হচ্ছে জোর বৃষ্টি নামবে। আর আমি আসলাম, এই যে বোন চাবি নিয়ে চলে এসছে এখানে। আর আমার তো জামা প্যান্টের কি অবস্থা দেখো, তাতে স্নান না করলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা, এমনিতে তো ভিজে আছে, আর স্নান করতে যাবো, বৃষ্টি চলে এসছে। একটু বৃষ্টির জলে ভিজে তারপরে স্নান করে নিই। দেখো সেই বৃষ্টি,
এই বছরটাই মনে হচ্ছে বর্ষাকাল বন্ধুরা। আর দেখো কলপাটটা পরিষ্কার করা হয়েছে, আবার জঙ্গলে ভরে আছে, মানে বর্ষাকালে কোনো শান্তি নেই। চারিদিকে দেখো সেই জঙ্গল হয়ে আছে। আরো জোরে না, আরো জোরে, এই বৃষ্টিতে কাজ হবে না, আরো জোরে না। বৃষ্টি আরো জোরে দরকার, আরো জোরে, তবেই তো স্নান করে মজা বৃষ্টির জলে। এই হালকা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, কোনো মজা নেই। হ্যাঁ নাম নাম জোরে নাম। বৃষ্টি 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 आजा आजा आजा, नहीं तो खींच के ले आऊंगा, आजा। তো বৃষ্টি অল্প বৃষ্টি পড়ছে, পোষাচ্ছে না, এবার কল থেকেই মেরে নিই, যা করার প্রয়োজন বৃষ্টির জলে জল হবে। এই যে জলটা নিয়েছি এরকম একবারে পড়া দরকার, বৃষ্টি এরকম ভিজে যাবো, এরকম দরকার ছিল। বন্ধুরা এই যে স্নান করা হয়ে আছে, আর এদিকে হালকা বৃষ্টি হচ্ছে, তেমন জোর বৃষ্টি না, তাই কারেন্ট চলে আছে। আর হালকা যেহেতু বৃষ্টি, আর তাও গরম লাগছে। এখন যা একটু ঘুরে আসি, বাইরের দিকটা যা ছাতা নিয়ে যেতে হবে, এখন বৃষ্টি হয়ে আছে, ছাতা নিয়ে একটু নুলটুর বাড়িতে ঘুরে আসি। কাদার মধ্যে বাড়ির বাইরে ইচ্ছাও করে না যেতে, আবার ঘরেও থাকতে ইচ্ছা করে না, কারেন্ট থাকলে ইচ্ছা করে। এই পাশের বাড়ি দিয়ে, এই বাড়ির উপর দিয়ে যেতে হবে। বর্ষাকাল আমার খুব ভালো লাগে, আর বর্ষাকাল ভালো বলতে সেই জোরে বৃষ্টি হবে, চারিদিকে জল থাকবে, মাছ থাকবে, কিন্তু কাদা জিনিসটা একদম ভালো লাগে না। এই বাড়ির উপর দিয়ে যাই, প্রত্যেক বাড়িতেই কাদা। এই ঘন্টুর বাড়িতে চলে এসেছি ঘন্টুদের ঘরে। আর ঘন্টুকে সেদিন যে বকা দিয়েছিলাম যে ছবি আঁকিস ভালো, কাঠের কাজ করবি না আর শিখবি না, তারপরে সেই বকায় কাজ দিয়েছে। দেখো সেই ছবি আঁকায় এখন ব্যস্ত। এটা কি তুই করছিস নাকি? এটা কিনে আনা তো মনে হচ্ছে। হ্যাঁ তুই বানিয়েছিস? এই যে এই পুরো এটা কিনে আনা দেখে মনে হচ্ছে পুরো তোর হাতের কাজ এটা। আরে বাবা, এ তো পুরো সেম টু সেম দোকান থেকে যেমন হয় সেরকম তো। বাহ, জিও গুরু, জিও, গুরুর হাতের কাজ আছে, সেই হয়েছে তো। আমি তো প্রথমে দেখে ভাবছি কি না। হ্যাঁ ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই খেলতে হবে তো একদম। হ্যাঁ কখন হবে? কমপ্লিট হওয়ার পরে? ঠিক আছে। তো আজকে প্রথম ঘন্টার হাতে তৈরি করা লুডুতে লুডো খেলবো, আর ওই লুডুতে জিতবো তো আমি। তো ভাই থাকবে না তো? ভাই থাকলে তো খেলতেই দেবে না। ও এইগুলোতে গুটি হবে।
বাহ, ঠিক আছে, কর কর, খেলবো সন্ধ্যাবেলা। এই আমাদের বাড়ি কারেন্ট নেই, তোদের বাড়ি কারেন্ট আছে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, ঘন্ট লুডোর গুটি তৈরি করে ফেলেছে, দেখো আরো বানাচ্ছে। এগুলো তুলো না, না কি টাইপের কি জানি। ও ঠিক আছে, আজকে খেলো। কখন? সন্ধ্যাবেলা খেলা হবে, তৈরি করা। দেখ যখন বলবে। ঠিক আছে, খেলাধুলায় 6টায়? ঠিক আছে। হ্যাঁ, এই দেখো তৈরি করছে, হাতের কারুকার্য আছে ঘন্টর। বাহ, এগুলো আবার রোদ্দুর দিতে হবে নাকি? ঠিক আছে, তৈরি করুক। তো লুডো খেলা হবে, লুডো কিং চলে এসছে, লুডো খেলা হবে। হ্যাঁ, লুডো কিং আমি, লুডো কিং আমি। হ্যাঁ, একমাত্র বিকি ওরা অন্য খেলে, অন্য জিনিসটাই আমার একটু গড়বড় হয়, নাকি চিটিং করে তাও বুঝতে হয় না। শুধু আমার অত মন দিয়ে খেলি না তো, এদিক ওইদিক করি তো। খেলবো, তুই এটা বানিয়ে নে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খেলবো তো। ঠিক আছে, এই যে ফুগলো খেলবে। চলো ঘন্টুর কাজ করে নিই, তবে ওনা খেলবো। মন দিয়ে দিই তো, একটা দেখি হয়। সবুজ দিয়েছিস তাই তো? সবুজ দিয়েছিস তাই তো? আমি দেবো তো। আরে ব্যান্ড দিবে না, আমি পারবো না। এবার কে দেবে? আরে তুমি দিবা। আমি দেবো। এই দেখ, কালার সবুজ। বিজয় কাজ কি করছে দেখি তো। এই যে কি করছে? সারাদিন ধরে, সারা রাত ধরে ছবি দেখে আসছি যে কোনটা আঁকবো, তারপরে থাম্বনেলও বানাতে হবে, এগুলো দেখছি। কিসের ভিডিওটা কিসের? ভিডিও যেটা হলো কার্টুন ভিডিও, মানে ওটা মানে গোকু টোকু ওইসব অন্য চ্যানেলের কার্টুন ভিডিও। তার ফটো দেওয়া যার থেকে তো ওটাই দেখছি। এগুলো কে এঁকেছে? কোনটা? এইগুলো তো এঁকেছে আমার একটা ভাই। ও ছবি ভালোই আঁকে। তো বন্ধুরা দেখো, এই যে তোমরা অনেকে ভাবো যে কি করে বিজয়দা, সারাদিন এখানে ওখানে ঘরে। তো বিজয়দা এখানে দেখো এই কাজ, মানে ওটা হলো নতুন কিনেছে এটা। হ্যাঁ, নতুন কেনা হয়েছে। আর হলো ওটা কার্টুন চ্যানেলে দেবো এইগুলো। তো বলো কেমন লাগছে তোমাদের, যে নিজে হাতে এই যে কাজ করছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের দেখা দেখে আমিও গর্বিত। ঠিক আছে বন্ধুরা, কাজ করে নি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। অনেক খেলাধুলা হলো, এবার বাড়িতে গিয়ে স্নান হয়ে আছে, খাবো একটু। আর এদিকে ঘন্টু দেখো ল্যাপটপ নিয়ে পড়াশোনা করছে। কি ল্যাপটপে ছবি আঁকিস নাকি? বাহ, ভালো। ঘন্টা আসতে, আর সামনে দেখো, ওরে বাবা, সেই ছবিগুলো, সেই ছবি আঁকছে, এগুলো দেখিয়েছি, এগুলো টাঙিয়ে রেখেছে। আর এদিকে ল্যাপটপে ছবি আঁকবে। বাহ, ভালো। তো ঘন্টু সেই আনন্দে তাহলে সন্ধ্যাবেলা কি লুডো না, সেই আনন্দে ল্যাপটপ কিনে ল্যাপটপে ছবি আঁকছে, সন্ধ্যাবেলা বিরিয়ানি। হ্যাঁ, সত্যি ভালো লাগছে। এই বাচ্চারা অনেক কিছু শিখছে, ভালো ভালো জিনিস। এই তো ভালো, বাচ্চারা অনেক কিছু শিখছে। আর ঘন্টার ছবিও আঁকা ভালো, দেখে সত্যি গর্বে বুকটা ভরে যায়। ছবি আঁকো মন দিয়ে, বিকালবেলা পার্টি দিও। হ্যাঁ, এর মধ্যে এটা তো এঁকেছিস না, গোহান না গোকু? এটা এগুলো আঁকা হয়ে আছে তো। এটা তো আঁকা হয়ে আছে। বেজিটা যেহেতু বৃষ্টি কমে আছে, কিন্তু কাদা তো আর কমেনি, এই জমি দিয়ে যাব। সেই জল আর
জল আর শুকোচ্ছে না। এইদিকেও তো সেই জল। ডেঙ্গাই পা দিলাম। 15 minutes later. মানে আমার এত খিদে পেয়ে আছে, একটু চিল্লামিল্লি করছি, খিদেতেও এত খিদে পেয়ে আছে, এখনো রান্না হলো না। তো মা হলো ভাত বেড়ে দিয়েছে, ভাত আর পটল ভাজা দিয়েছে, বাবা দিয়ে আছে। এই দেখো, এই খেয়ে নি, সত্যি চরম খিদে পেয়ে আছে। সকালবেলা ছাতু মুড়ি খেয়েছি না, আর বাইরে থেকে কিছু খাইনি। তো মাছটা হোক, খেতে খেতে মাছ হয়ে যাবে। তো বন্ধুরা, যে বাবা মাছের তরকারি দিয়ে এলো, এবার খাওয়া দাওয়া করি। এটার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম যে কখন রান্না হবে। তো বন্ধুরা, এই ফলই মাছ আমি এই প্রথম খাচ্ছি, এর আগে কোনোদিন খাইনি। তাও মন বললো বলে তাই, দেখি কেমন লাগে। ভালোই লাগছে।